নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের মালাইকারি। তাহলে কীভাবে আমি কাতলা মাছের মালাইকারি বানাচ্ছি চলো দেখা যাক। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করে দেখো না, তাহলে ভালো লাগবে না। অনেক কিছু মিস হয়ে গেলে ঠিকঠাক রেসিপিটা তৈরি হবে না। তাহলে শুরু করা যাক, চলো। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, 750 মতো আছে। খুব বড় কাতলা ছিল, কেটে নিয়ে এসেছি। আমি এই কাতলা মাছ দিয়ে আজকে বানাবো মালাই কাতলা। এবার আমি কাতলা মাছটা ম্যারিনেট করে দেবো, নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করব সুন্দর করে। নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। লেবুর রসটা দিলে কী হবে, মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে। আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করব না। এবার আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। মাছগুলো ম্যারিনেট করে 10 মিনিট আমার হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, হালকা একটু লাল লাল হলে আমি নামিয়ে দেব। আমি মাছগুলো হালকা লাল লাল করে দেখো ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা খাড়া মশলা নিয়েছি, জয়িত্রী, দারচিনি। আর এদিকে আমি মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে, এই তেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি গোটা জিরে আর খাড়া মশলাটা আমি দিয়ে দেবো ফোড়নে। আমি ফোড়নে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর গোটা মশলা দিয়ে দিয়েছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আমি দুটো বড় বড় মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দেবো। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়েও আমি খুব ভালো করে কষাতে থাকবো। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে থাকবো। আমি এখানে কাঁচা লঙ্কাই দিয়েছি ঝালের জন্য। আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, হলুদও দেবো না। সামান্য একটু হয়তো দিতে পারি, না হলুদ দিলেও চলবে, এটা অপশন। এক চামচ ধনে পাউডার দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আমি একটা মিক্সিং জারে সাদা তিল আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি ফাইন, ওই পেস্টটা আমি দিয়ে দেবো। আর আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। এবার আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে তত বেশি টেস্ট হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতোই রান্না করছি মালাই কাতলা। বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। যদি বাড়িতে গেস্ট আসে তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা রাখতেই পারো কাতলা মাছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। বেটে রাখা কাজু আর সাদা তেলের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর সঙ্গে পোস্তও দিতে পারো, আমি দিই, ওটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। কিন্তু তোমরা যদি ঘরে থাকে তাহলে দিতে পারো। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরে থাকা সব কিছু দিয়ে বানিয়ে দেখাচ্ছি, কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। কাজু আর তিলটা দিয়েও খুব ভালো করে কষাতে থাকবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সামান্য একটু চিনি দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দুধ আর জল দুটোই অ্যাড করে দেবো। তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারো। আমি দুধ আর জল মিক্স করে দিয়েছি। ভালো করে ফুটলে তারপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো গ্রেভির মধ্যে। তোমরা কিন্তু এখানে চাইলে
শেষ ক্রিমটাও দিতে পারো, আমি দেবো না। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েও খুব ভালো করে ফুটাবো। ঝোলটা ফুটে আমার একদম গা মাখো হয়ে গেছে, দেখো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। উপর থেকে একটু ঘি বা বাটার দিয়ে দেবো, দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের মালাই কাতলা। খুব সহজ আর খুব সিম্পলভাবে বানিয়ে দেখেছি। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অনুরোধ করে বলছি, একবার হলো বাড়িতে ট্রাই করো, কিন্তু ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসলে এরকম একটা কাতলা মাছের রেসিপি কিন্তু তোমরা রাখতেই পারো। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইবার করতে তোমার মোবাইলের থেকে কোনো পয়সাও কাটবে না, আর তোমার কোনো ক্ষতিও হবে না। কিন্তু তোমার একটা সাবস্ক্রাইবার, তোমার সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। প্লিজ তাই অনুরোধ করে বলছি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি তারা সাবস্ক্রাইবার করে নিও। আর যারা সাবস্ক্রাইবার করে নিয়েছো, আমার সঙ্গে আছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কেমন হয়েছে বন্ধু এটা মালাই কাতলার রেসিপিটা? অসাধারণ না? দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। তাহলে অবশ্যই অনুরোধ রইল, একবার হলো বাড়িতে ট্রাই করো।